আলামিন বলতেছেন, বান্দিরে, ও বান্দি, জেনে রাখো তোমার দোয়া আমি তোমার সন্তানের জন্য কবুল করে নিলাম। আমি আল্লাহ তোমার সন্তানের জন্য মঙ্গল কামিয়াবি করে দিলাম, আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে দেখেন, মা যদি কেউ যদি কোনো মানুষ যদি মাকে যদি কিছু খাবার দেয়, কোনো খাদ্য যদি কোনো মাকে দেয়, মা আসলে বেঁধে নিয়ে এসে, আমরা গ্রামগঞ্জের মানুষ, পল্লী এলাকার মানুষ, মার আসলে বেঁধে নিয়ে এসে ওই মায়ের দেহের ভেতরে যায় না, আত্মার ভেতরে যায় না। আর আমরা বাবা যদি আমাদের মসজিদে যদি কোনো খাবার দেওয়া হয়, আমরা কিন্তু আমাদের সন্তানের জন্য নিয়ে যাই না। কারণ লক্ষ্য করে দেখেন যুবক, কারণ চিন্তা করো, যখন তুমি ছোট্ট ছিলে, যখন তোমার কেউ ছিল না, তখন ছিলেন তিনি। এখন তোমার সব হয়েছে, পর হয়েছেন তিনি রে বান্দা, পর হয়েছেন তিনি। যখন আবার কেউ থাকবে না, তখন থাকবেন তিনি রে বান্দা, তখন থাকবেন তিনি। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ মায়ের বুকেতে। সুবহানাল্লাহ বলবেন না? যখন তুমি ছোট্ট ছিলাম, তোমার মুখে কোনো দাঁত ছিল না, তুমি কোনো খাবার পেও না, কান্না ছাড়া। আর মাটিতে যেখানে শুয়ে রাখে, সেখানে তোমার শুয়ে থাকা দাঁড়ানো অবস্থায় তোমার ক্ষমতা নাই। সেই ছোট্ট কাল থেকে মাকে তুমি প্রস্রাব পায়খানা করে দিয়েছো। সারাদিন অন্তর মা যখন খেতে বসেছে, পরিশ্রম করে, খাটা খাটনি করে, কাজ করে, স্বামীর সেবা যত্ন করে সবে মাত্র খাবার বসেছে, ওই সময় তোমার মায়ের কোলে তুমি প্রস্রাব করে দিয়েছো, পায়খানা করে দিয়েছো। যুবক